إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن، ذلك الفوز العظيم. صدق الله العظيم. عن براء بن عازب رضي الله تعالى عنه قال: أتانا رسول الله صلى الله عليه وسلم ونحن نتبايع بالسوق، فقال: يا معشر التجار، إنكم تكثرون الحلف، فاخلطوا بعيعكم هذا بالصدقة، فسمانا يومئذ التجار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، وسبحان الله رب العرش العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই পড়ুন: اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، كريم السجايا جميل الشيم، نبي البرايا شفيع الأمم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. رهجيا رسم قرآن، حكم قرآني نارهيب، فلسفة رهجيا تلقين غزالي نارهيب.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه वो फुल तो फुल नहीं जिस फुल में खुशबू नहीं वो दिल तो दिल नहीं जिस दिल में इश्क नबी हासिल नहीं बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله لا إله لا إله إلا الله لا إله নেই কোনো ভয় দ্বিধা সংশয় তুমি আমাদের রব জীবনে মরণে তুমি ভরসা তুমি আমাদের সব লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله لا إله سبحان الله الحمد لله তোমার দয়ায় নদী ধরাব সারা জাহান তোমার গরাব তোমার পথে মোদের জীবন কবুল করো গো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাবনার আকাশে তুমি আল্লাহ বুকের জমিনে তুমি আল্লাহ হৃদয়ের গভীরে তুমি আল্লাহ দু চোখ জোরে তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে আল্লাহর বাণী হতাশা কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে জীবনের সব পিছু টানতাই হেরে যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে
দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে। সকলে বলুন আমিন। ইরশাদ হচ্ছে, হে মুমিনেরা, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদেরকে বড় কঠিন আযাব থেকে মুক্ত দিয়ে দিবে, কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবে। তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, আর তোমরা তোমাদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটা তোমাদের জন্য খায়র ও কল্যাণকর। যদি তোমরা এটা বুঝো, তাহলে তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। আর তোমাদের ঠিকানা হবে যে জান্নাতে আদনের মধ্যে। আর এটা হচ্ছে তোমাদের জন্য বিশাল সফলতা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য কবুল করেছেন। আমরা আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক পেয়েছি, এজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে পুত পবিত্র হয়ে আল্লাহর ঘরে হাজির হওয়ার তিনি তৌফিক দান করেছেন, এটা আল্লাহর একটি বিরাট ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের প্রতি, যে আল্লাহ তিনি মহব্বত করে তার ঘরে আমাদেরকে জায়গা করে দিয়েছেন, তার ঘরে আমাদেরকে তিনি উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তিনি যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য, তার হুকুম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তিনি জান্নাতে যাওয়ার যে রাস্তা, জান্নাতে যাওয়ার যে পথ, সেই পথের বর্ণনা তিনি আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন। আল্লাহ বড় মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া যে আমাদেরকে তিনি তার কিতাব কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনের মধ্যেই আমরা আল্লাহর পরিচয় পেতে পারি, আল্লাহর পরিচয় আমরা পাই। আমরা এই কোরআনের মধ্যেই আমাদের পরকালের মুক্তির কথা আমরা জানতে পারি, জান্নাতের রাস্তা কোনটা এটা সেটা আমরা জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনুল কারীম আমাদেরকে তিনি দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের সফলতার কথা বলেছেন, আমাদের মুক্তির কথা বলেছেন। আমরা যে কোন পথে চললে আমরা ব্যর্থ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, সে কথাও তিনি আমাদেরকে এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমাদেরকে সতর্ক এবং সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন যে মুমিনেরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, তোমাদেরকে আমি একটি ব্যবসার কথা বলছি, তোমাদেরকে একটি আমি সফলতার কথা বলছি। তোমরা যদি সেই ব্যবসাটা তোমরা করো, তাহলে তোমরা বিশাল সফলতা লাভ করবে, তোমরা সফল হয়ে যাবে, ইহকাল এবং পরকালে তোমরা মুক্তি পেয়ে যাবে, তোমরা উভয় জাহানে তোমরা সফলতা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 10, 11 এবং 12 এই তিনখানা আয়াতের মধ্যে যে আমাদের সফলতা কোথায়, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার কথা, ব্যবসার মাধ্যমে তিনি আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে দেখো, যে তোমরা যদি এই ব্যবসার কাজটা করো তাহলে তোমরা সফল হয়ে যাবে। 3 আয়াতের শেষ আয়াত সূরা সফের 11 নম্বর আয়াতের শেষে বলছেন যালিকাল ফাওজুল আযীম, যে এই ব্যবসাটা তোমাদের জন্য বিশাল সফলতা। তোমরা যদি দুনিয়ার জীবনে এটা করে যেতে পারো, তাহলে তোমরা বিশাল সফলতা তোমরা লাভ করবে, তোমাদের জীবন সফল হয়ে যাবে, তোমরা ব্যর্থ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার কথাটা কেন বলেছেন? যে ব্যবসার মধ্যেই সফলতা আছে, আবার ব্যর্থতা আছে। মানুষ ব্যবসা করে কেউ সফল হয়ে যায়, 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, আবার এই ব্যবসা করেই আবার মানুষ কি ব্যর্থ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়। তাহলে ব্যবসাটা যদি সঠিকভাবে হয়, যদি ব্যবসাটা উপযুক্ত সময় হয়, যদি বুদ্ধি এবং বিবেচনা খাটিয়ে যদি ব্যবসা করা হয়, তাহলে ব্যবসার মধ্যে সফলতা আসে। আর যদি সেই ব্যবসার মধ্যে সেই বিবেচনা, বুদ্ধি এবং জ্ঞান যদি না খাটায়, তাহলে ব্যবসার মধ্যে ব্যর্থতা এবং ধ্বংস অথবা
ক্ষতি হতে পারে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার কথা বলে বান্দাকে বুঝিয়েছেন যে আমার প্রিয় বান্দারা, মুমিনেরা, তোমরা যদি সফল ব্যবসায়ী হতে চাও তাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমার এই আমলগুলো তুমি করো, তাহলে তুমি সফল ব্যবসায়ী হবে, অর্থাৎ তুমি তোমার জীবনে তুমি সফলতা লাভ করবে। বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সফলতা বলেছেন। জান্নাতে যাওয়ার এই রাস্তাটাই হলো সফলতার রাস্তা, এবং জান্নাত লাভ করা হলো যে একটি সফল বিষয়। যদি কোনো মানুষ সারা পৃথিবীর মালিক হয়ে যায় আর যদি হাসরের ময়দানে জান্নাত না পায়, এই লোকটা ব্যর্থ হয়ে গেল, তার জীবন যে ধ্বংসের মধ্যে নিবেদিত হয়ে গেল, সে তার জীবন ধ্বংস হয়ে গেল। আর যদি সে দুনিয়ার কোনো যে এই নাজ নেয়ামত নাও পায়, দুনিয়ার ধন দৌলতের মালিক যদি নাও হতে পারে, দুনিয়ার চেয়ার ক্ষমতা গদি যদি নাও পায়, তবুও সেই ব্যক্তি যে আল্লাহর পথে চলছে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করেছে, সে কিন্তু সফল হয়ে যাবে। সে দুনিয়ায়ও সফল হবে আর মরণের পরে সে আখিরাতেও সে সফল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ব্যবসার কথা এ কারণে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা মানুষ, আমরা কিন্তু লাভ ফায়দা কিন্তু আমরা খুব বেশি বুঝি। ফায়দা যেখানে আছে আমরা সেখানে আছি, ফায়দা যেখানে নাই সেখানে কিন্তু আমরা নাই, ঠিক কিনা? তো ফায়দা আমরা খুব ভালোভাবে বুঝি যে এই ফায়দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে এনে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, কাজের কথা বলেছেন, তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা ফায়দা লাভ করবে। মানুষ দুনিয়ায় যখন আসে, আসার পরেই যে মানুষ ভালো মন্দ যখন বুঝতে শেখে, তখন কিন্তু সব মানুষ নিজের স্বার্থ, নিজের যে সফলতার কথা কিন্তু ভাবে, নিজের স্বার্থের কথা ভাবে, নিজের উন্নতির কথা ভাবে। যে এই ভাবাটাই হলো কিন্তু একটা ব্যবসা, একটা বিজনেস। দেখবেন যদি বলা হয় তুমি কি 2 টাকা নেবা না 5 টাকা নেবা, তা কোনো পাগলের কথা বলবে না যে 2 টাকা নেব, সে 5 টাকাই নেবে। যদি কাউকে বলা হয় যে তুমি যদি যে এই 2 টাকা বিনিয়োগ করো, তাই 2 টাকায় তুমি 20 টাকা তুমি ফায়দা পাবা, তাহলে ওই লোকটা দ্রুত কিন্তু 2 টাকার বিনিয়োগ সে করে 20 টাকার ফায়দা নেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যবসার কথা এই জন্য বলেছেন যে দুনিয়ায় আমরা যে আমল করি, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে এই বান্দাকে যে 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি অসংখ্য বেশুমার আমি বান্দাকে আমি বৃদ্ধি করে দেই। বান্দা, আমার এই বান্দাগুলো যদি আমার কথা মতো যদি তার সে আমল করে, আমার কথা মতো যদি ব্যবসা করে, অর্থাৎ আমার কথা মতো যদি তার জানমাল সে যদি এটা বিনিয়োগ করে, জানমালটা যদি ব্যবহার করে, তাহলে আমি আল্লাহ তার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল এবং প্রতিটা টাকা আমি এই টাকার বিনিময়, আমলের বিনিময় তাকে আমি 10 থেকে 700 থেকে 49 কোটি, 49 কোটি থেকে নিয়ে আর বেশুমার অসংখ্য গুণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন